যার জন্য আমি সবকিছু ছেড়ে দিতে রাজি হয়েছি, কিন্তু সে প্রতি মুহূর্তে মুহূর্তে আমাকে ভাঙছে। যার জন্য মিডিয়া জগৎ ছেড়ে আল্লাহর পথে এসেছিলাম, আজ তার কারণেই আবার মিডিয়ায় ফিরে আসতে হলো। এবারে লাইভে এসে স্বামী এবং শাশুড়ির বর্ণনা দিয়ে সংসার ভাঙার কথা জানালেন অভিনেত্রী রাবিনা রাফিন। আমি মিডিয়াতে ব্যাক করবো ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি। এই তো কিছুদিন আগে তিনি উমরাহ পালন করে ঘোষণা দিয়েছিলেন যে তিনি আর এই পাপের পথে থাকবেন না। চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানিয়ে পর্দার আড়ালে নিজেকে ঢেকে নিয়েছিলেন এই অভিনেত্রী। যদি সে আমাকে ভালোই বাসতো, সে কখনো আমাকে তিলে তিলে শেষ করতো না। যার একাধিক ভিডিও এবং ছবি পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু পর্দার আড়ালের সেই শান্ত জীবন খুব বেশি দিন স্থায়ী হল না। সম্প্রতি ফেসবুক লাইভে এসে রাবিনা রাফিন তুলে ধরলেন তার জীবনের অন্ধকার এক অধ্যায়। তার ভাষ্যমতে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনেরা তার উপর মানসিক এবং শারীরিক এক পর্যায়ে তিনি সহ্য করতে না পেরে একাধিকবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছেন। তবে নিজের ভুল বুঝতে পেরে এবার শ্বশুরবাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে এসেছেন এবং স্বামীর সাথে বিচ্ছেদের চূড়ান্ত কথা চলছে। রাবিনা রাফিন জানান, আমাকে অনেক ভালোবাসা দিয়ে সে বিয়ে করেছিল। ভেবেছিলাম শোবিজের এই ঝলমলে দুনিয়া ছেড়ে পর্দার আড়ালে নিজেকে ঢেকে নেব, কিন্তু যে স্বামীর জন্য এত কিছু ত্যাগ করলাম, সেই স্বামী এখন আর আমাকে সহ্য করতে পারে না। সংসার বাঁচাতে ক্যারিয়ার বিসর্জন দেয়া কি রাফিনের ভুল ছিল, নাকি ভাগ্যের পরিহাসে আজ তাকে আবারও সেই ফেলে আসা পথেই পা বাড়াতে হলো? রাবিনা রাফিনের এই ফিরে আসাকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট করে আমাদের জানান। বিনোদন জগতের এমন আরো খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। তো আমি যদি কোনো কিছু করি, সেটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে আমার হাজবেন্ড।